সুন্দর দুইটা জমিদার বাড়ি ঠিক মাঝখানে বসে আছি। সামনে ওয়েলকাম টু পিটিসি লেখা দেখতে পাচ্ছি। ময়রা রাজবাড়িটি টাঙ্গাইল শহর থেকে প্রায় 18 কিলো এবং রাজধানী ঢাকা থেকে প্রায় 80 কিলো দূরত্ব অবস্থিত। আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। সামনে হচ্ছে টিকিট কাউন্টার। দেখতে দেখতে আমরা চলে আসলাম ময়রা রাজবাড়ি। এই মাত্র যে সিঁড়িটা দেখতে পেলাম এটা হচ্ছে বিশাখা সাগরের একটা সিঁড়ি, যদিও এটার নাম সাগর, মূলত এটি একটি দিঘি। আমরা ঠিক সুন্দর দুইটা জমিদার বাড়ি ঠিক মাঝখানে বসে আছি। দুইটা জমিদার বাড়ি একটা ফ্রেমে আনার চেষ্টা করলাম, মোটামুটি অনেকটা স্টেবল হয়েছে, এখন খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন যে মহলটা দেখতে পাচ্ছেন, বর্তমানে এই মহলটাতে পুলিশের ডিআইজি বসবাস করে এবং পুলিশের দাপ্তরিক কাজ সম্পন্ন করে এই মহলটাতে। 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী ময়রা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির ত্রয়োদশ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে বলে জানা যায়। পরবর্তীতে তারা লৌহজন নদীর পথ ধরে দেশ ত্যাগ করে। এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল বলে শোনা যায়। এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় 1972 সালে এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় 1990 সালে। এটা হচ্ছে ময়রা রাজবাড়ির কাচারি ঘর। ট্রেন দেখতে যাবে? এটা কি? ঘোড়া না, এটা হরিণ। তুইল পাখি। এটা কি? আকাশে যাবে। আকাশে যাবে? তুমি এটার সাথে যাবে আকাশে? এটা আকাশে যায় না। এটা কি? বলো তো, এটা কি পাখি? এটা আকাশ পাখি। পাখি, হ্যাঁ। বুঝলে? বাঘ কথা বলে না, বাঘরে একটা ঘুষি দাও। ঘুষি দিছো, তাও কথা বলে না। বাঘ এটা তাহলে দুর্বল হয়ে গেছে, বাঘকে কিছু খেতে দিতে হবে, খেতে দাও। তুমি কি করো? খেতে দিছ? বাঘ খায় না? বাঘ পচা তাহলে?
গুলির শব্দ শুনতে পাচ্ছ? গুলি করতেছে পুলিশে, পুলিশে গুলি করতেছে, গুলির শব্দ শুনতে পাচ্ছ? এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত পুলিশের অস্ত্র। এই বন্দুক দিয়ে যুদ্ধের সময় পুলিশরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। 7.62 মিলি রাইফেল, এটা হচ্ছে G351 ন্যাটো। গুলির বক্স। সামনে আমরা যে মহলগুলো দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর মহল। সংস্কারের পূর্বে এইরকম ছিল আনন্দ লঞ্চ, আর সংস্কারের পরে আনন্দ লঞ্চটা ঠিক এরকম সুন্দর হয়ে গেছে। তারপর মহারাজ লঞ্চটা আগে এরকম ছিল, সংস্কারের অভাবে অনেকটা জরাশীর্ণ হয়ে গেছিল। পরবর্তীতে সংস্কার করে মহারাজ লঞ্চটা ঠিক এরকম সুন্দর করা হয়। চৌধুরী লঞ্চ সংস্কারের আগে এরকম ছিল। চৌধুরী লঞ্চটা সংস্কারের পরে হোয়াইট কালার কম্বিনেশন দেওয়া হয়। আর বর্তমানে আমরা যে মিউজিয়ামটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মিউজিয়ামের সংস্কারের আগের সংস্করণ। সংস্কারের পরে হচ্ছে হোয়াইট অ্যান্ড গোল্ড কালারের একটা সুন্দর কম্বিনেশন দেওয়া হয়েছে। এটা হচ্ছে ময়রা রাজবাড়ির অতিথি ভবন। অতিথি ভবন ওপরে এরকম করে সংস্কার করা হয়েছে। ময়রা রাজবাড়িতে বর্তমানে বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য প্রচুর পরিমাণে রাইডস আছে। আমার ছেলে খেলাধুলার রাইডস গুলো দেখে অনেক এক্সাইটেড হয়ে পড়লো এবং সে আপনি নিজে থেকে বিভিন্ন রাইডসে উঠে খেলাধুলা উপভোগ করতে থাকলো। এখন ডাইনোসরে উঠছে। তুমি কোথায় উঠছো? কোথায়? বন্ধুর দিন হওয়ার কারণে ঢাকা থেকে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণে পিকনিকের বাস আসছে। ওই যে দূরে দেখা যাচ্ছে পার্কিং করা, সবগুলো হচ্ছে পিকনিকের বাস। আমাদের বাবা ছেলের ঘোরাঘুরি আজকে এখানেই শেষ। প্রথমবারের মতো আমার ছেলে আজকে ময়রা রাজবাড়িতে আসছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো সময়।